কই বাচ্চাটাকে একটু দেখো। এই তো ছোট এই এই এরানি আস্তে ছবি তুলবা পড়ে যাবে না পড়বে না এটা রোদ কি বুঝি দৌড়ায় ঘরে সাথে রাখবে নাকি আমি কালকে তাহলে নিয়ে এটা না এই মুন্ডুটা এদিকে ঘোরায় না। সন্ধ্যেবেলার দিকে একটু দুজনে মিলে বেরিয়েছিলাম, মানে বিশেষ কোনো কাজ ছিল না, ওই এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘুরতে বেরিয়ে তোমাদের দাদাভাই বলল কি খাবে, আমার একটুও কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ও বলল যে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। আমি বললাম হ্যাঁ তুমি ফুচকা খাও, আমি কিচ্ছু খাবো না গো। আর এই যে তোমাদের দাদাভাই এখানে ফুচকা খাচ্ছে, আর তারপরেই যেখানে ফুচকা খাচ্ছিলাম সেইখানেই একটা খুব সুন্দর মন্দির হয়েছে। এইখানে আমরা আর একবার এসেছিলাম, কিন্তু তখন মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, তো এখন কমপ্লিট করেছে। কত অসাধারণ কারুকার্য করেছে দেখো, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির, আর ভীষণ সুন্দর করেছে মন্দিরটা। তোমাদের পুরোটা দেখাচ্ছি দেখো, মানে এত সুন্দর ডিজাইনটা করেছে, আমি তো দেখে পুরো অবাক। আর সামনে কলা গাছ আর শিব ঠাকুরের মূর্তিটাও খুব ভালো করেছে। আর তারপর বাড়ি এসে আমার এখানে পার্সেল চলে এসছে। পার্সেলটা ওপেন করতে করতে আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তাই এই ব্লগটাও অনেক মজাদার হতে চলেছে, তাই তুমি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো বিকেলের দিকে তোমাদের দাদা ভাই আর ওই আমাদের পাশের বাড়ির দিদি মিলে একটু ছবি তুলছিল। আমাদের পাশের বাড়ি কাকিমাদের ওই কুকুর আছে, তো ওই কুকুরের বাচ্চা হয়েছে, তো ওই এত সুন্দর বাচ্চাটা হয়েছে তোমাদের তো দেখালাম। তো ওর সাথে একটু দু ভাই বোনের ছবি তুলবে, মানে দিদি আর তোমাদের দাদা ভাই, তো সেই জন্য আমি ছবি তুলে দিচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপও করেছিলাম তোমাদের দেখাবো বলে। আর তারপরেই দেখো, তোমরা তো আগের ব্লগে দেখেছো, মানে আর রবিবার এসেছিল যেদিন আমি পোলাও মাংস বানাই, সেদিন এই ড্রয়ারটা এসেছিলো, তবে এটা একটু ডিফেক্ট ছিল, তো সেই জন্য আমরা এক্সচেঞ্জ করেছিলাম। তো এক্সচেঞ্জ করার পরে এরপর খুব ভালো এসেছে, মানে দারুণ এসেছে। তোমাদের পুরোটা ফিটিং করে দেখাচ্ছি। প্রথমে খুলতে খুলতেই তো আমার অনেকটা মন খারাপ হয়ে গেছিলো যে আবার যদি এরকম হয়। আর ড্রয়ারগুলো না এত বড় বড়, মানে অনেক জিনিস রাখা যাবে। আমার এতদিনের ড্রয়ারগুলো গোছানো হয়ে গেছে, আর আমি অনেক ভিডিওতে প্রায় প্রত্যেকের ঘরেই এই ড্রয়ারগুলো দেখি, তো আমার ভীষণ এগুলো পছন্দ হয়েছে, খুব ভালো দিয়েছে। প্রথমবারে ওই রকম খারাপ এসেছিলো বলে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, তবে এরপর আমার দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আর দেখো আজকে না শনিবার, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান, মানে বড় কাকা চিনি, তো তিনি মারা গেছেন 1 বছর আগে, তো আজকে বাৎসরিক কাজ, তো আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ আছে। তোমাদের দাদাভাই যেহেতু অফিসে, তাই ও আসতে পারেনি, আমি আমার জায়েদের সাথে গেছি। আমার ডোলু এরকম করে বসে থাকবে ছোট্ট মেয়ের মতো, তখন ভালো কাকি আমায় একটু শাড়ি পরিয়ে দাও, ভালো কাকি আমায় একটু শাড়ি পরিয়ে দাও। লজ্জা পাচ্ছিস নাকি? মুখ নিচু করে বসে আছিস। লজ্জা পাচ্ছে, তখনও বলবে ভালো কাকি আমায় একটু শাড়ি পরিয়ে দাও তো, আমার তাড়াতাড়ি এসো, এক্ষুনি গায়ে হলুদ চলে আসবে, আমায় শাড়ি পরিয়ে দাও। তাই তো ডোলু, এরকম করবি তো? চলো এবার একটু ছবি তুলে দিই বাইরে। এটা অফ করে দেবো নাকি? এটা অফ করে দেবো? দেবো অফ করে? আমার তো ছায়া ওর হবে না, দেখি পাশাপাশি দাঁড়া দুজনে। আমার কাকিমারা সব দেখে বললে ডোলুকে দেখে
যে জলখাবারে খাওয়া দাওয়া করে এসে কাকিমাদের বাড়ি থেকে তারপরেই আমাকে ধরেছে, ভালো কাকি আমায় কিন্তু আজকে তোমার শাড়ি পরিয়ে দিতেই হবে, তুমি খুব ভালো কাকি। এই সব বলে আমি বললাম ঠিক আছে পরিয়ে দেবো। আজকে আমার রান্নারও কোনো কাজ নেই আর ঘর গোছানোও তেমন নেই, আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই কাজগুলোও গোছানো হয়ে গেছে। আর এদিকে আমাদের ভাগ্নি আমাদের দুজনকে ভিডিও করে দিচ্ছে, আর ও বলছে তোমাদের দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে পুরো দু বোন লাগছে, মানে দুজনকার মুখটাই গোল, এই সব বলছে জানো। আর আমার ননদরা এসছে, মানে আমার মেজমার মেয়ে আমার ননদ, তো দিদিভাইয়ের মেয়ে, আর দিদিভাইয়ের মেয়ে মানে ডোনা, ও পুরো আমার থেকে হয়তো একটু বড় হবে, মানে আমরা সেম এজেরই বলতে পারো, 1-2 বছরের ছোট বড়। জন্য আমার খুব ভালো লাগছে ওরা এসছে বলে, অনেক গল্প করছি মজা করছি। এই যে তারপর ডলুকে সাজিয়ে বাইরে একটু ফটো তুলে তারপর এখানে পিসিকে দেখাতে এসছে। তো এইটা হচ্ছে আমার ননদ দিদিভাই। তো দিদিভাই এখানে বসে বসে তাই বলছে যে তোকে ভালো কাকি শাড়ি পরিয়ে দিয়েছে, বা ভালো লাগছে বেশ। আর এখানে ডলুদের ঘরে আমি বসে একটু রিলস বানাচ্ছিলাম, আর ডলুকেও কয়েকটা রিলস বানিয়ে দিচ্ছিলাম, সেইগুলো তোমরা দেখতে পাবে অবশ্যই আমাদের চ্যানেলে। আর তারপর এই যে দুপুরে স্নান করে একদম রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাব বলে, মানে একদম আমাদের পাশেই, বাড়ি থেকে বেরিয়ে এই কাকিমাদের বাড়ি। আর তারপর এই যে এখানে লোকজন খাওয়া দাওয়া করছে, তবে আমাদের গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গেছি আর খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর তারপর গিয়ে বসার জায়গা পেয়ে গেছি। এটা হচ্ছে পরের দিন সকাল। তো পরের দিন সকালে তোমাদের দাদাভাই এখানে কেক এনেছে, পেস্ট্রি কেক, কারণ আমার মামা শ্বশুরের ছেলে এসছে, আমার দেওর এসছে। তো এই যে আমার দেওরকে এটা ব্রেকফাস্টে দেব আর আমরাও খাবো। আর দুপুরে তো মেনুতে কি থাকছে তোমাদের বলছি সবই আস্তে আস্তে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে ভাইকে একটা প্লেটে দিলাম আর দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম দিয়ে এসো, তারপর আমরাও এখানে চলে এসেছি খাওয়ার জন্য। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চুলটা আঁচড়ে একটা টিপ পরেছিলাম, এবারে যে টিপগুলো নিয়ে এসেছি একদম ভালো না, মানে এত ঘেমে যাচ্ছি, এবার ঘাম তো মুছতেই হচ্ছে শাড়ির আঁচল দিয়ে, তখনই না টিপটা খুলে পড়ে যাচ্ছে। আমি এই ঘুম থেকে উঠেই টিপ পরলাম, তারপর আমি আর দেখেই নি যে আমার কপালে আর টিপ নেই। এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখছি যে আমি টিপ পরিনি, তখন আমি দেখছি না আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে টিপ পরলাম, তাহলে এখন কেন টিপটা নেই। তারপর বুঝলাম যে না, টিপের আঠাগুলো একদমই ভালো না। আর কেকটা ভীষণ ভালো খেতে ছিল, মানে একদম টাটকা। তো খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি চিকেন ধুতে। তো চিকেনটা আমি প্রত্যেকবারের মতো একটু ভিনিগার আর নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি, আর এদিকে আদা রসুন পেঁয়াজ পেস্ট বানাবো বলে রেখেছি। এখানে করব একটু ঝুরি ঝুরি আলু ভাজা, আর এদিকে মাংসর আলুটাকেও আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, সেটাকে ভাজবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত করব আর একদিকে আলুটা ভেজে নেব। আর কালকে রান্না করতে হয়নি, পরস্পর দুটো শনিবারই আমায় রান্না করতে হয়নি। আর শনিবার ছিল আমাদের এখানে শীতলা মনসা পুজো, তো তার জন্য পান্তা খেয়েছি, তোমরা তো আমাদের ব্লগে দেখেছো। আর কালকে শনিবার ছিল ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ির নিমন্ত্রণ, তো গেছিলাম আর খুব ভালো লাগছে জানো তো। এখন বাড়িটা একদম পুরো জমজমাট হয়ে আছে, কারণ দেওর এসছে, আর তারপর এদিকে দিদিভাইরা আছে, আর দিদিভাইয়ের মেয়ে সবাই আছে, সবার সাথে একটু গল্প করতে যাচ্ছি। সারাক্ষণ তো আমার জায়েদের সাথে গল্প করি, কিন্তু দিদিভাইও বেশ খুব গল্প করতে ভালোবাসে আর বেশ জমে। বিকেলবেলা করে দিদিভাই আর আমি একটু হাঁটতেও বেরোই, আর সেই জন্য তখনও খুব ভালো লাগে। আর এই যে তারপর আমি এদিকে রান্না করছি, আর তোমাদের দাদাভাই ভাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। আমাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে জানো তো, মানে নার্সারি, তারপর মন্দির, তো এইসব আছে। তো ওকে বললাম যে আজকে রোদও নেই, আর ও বলল যে হ্যাঁ ভাইকে নিয়ে একটু ঘুরে আসি। ভাই আবার কালকে হয়তো চলে যাবে বাড়ি, কালকে আমাদের এখানে ভোট জানো তো, তো সেই জন্য ভাইকে বলছিলাম যে না কালকের দিনটা থেকেই যাও, সবাই বলছে। তো ও বলছে না অসুবিধা হবে না, কালকেই যাব, ওর আবার পড়া
তো ঘুরে তারপরে ওরা দুজনেই বাড়ি চলে এলো। আর এদিকে দেখো আমার চিকেনটা প্রায় কষানো কমপ্লিট, মানে এই সবে সমস্ত মশলা দিয়েছি, এরপর বেশিক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে আমি কষাবো। আর তারপর ভাতও হচ্ছে এদিকে। আর দেখেছো কত সুন্দর কালারটা এসেছে। আর আমার রান্না করার মাঝেই ডলু এসে আবার বলছে, ভালো কাকি কালকে কত সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিলে, আজকে পরিয়ে দেবে না? আমি বলছি তুই যা এখান থেকে, আমি এখন রান্না করছি না, কাজ করছি, তোকে পরে আবার শাড়ি পরিয়ে দেবো, ঠিক আছে? মানে ও না ভীষণ ভালোবাসে শাড়ি পরে থাকতে, জানো তো। মানে ওকে যদি তুমি সারাদিন শাড়ি পরিয়ে দাও, সাজাও, মানে মেন হচ্ছে সাজগোজ করতে খুব ভালোবাসে। শাড়ি পরবো, সাজবো, লিপস্টিক দেবো, আমার ওই চোখারটাও পরেছে এই রকম। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আর ভাইকে আর তোমাদের দাদা ভাইকে দুজনকেই তুলে দিলাম। আর আমি ওই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেই হয়তো একবার নেব। তো তোমাদের দাদা ভাইও খাচ্ছে, বলছে ভীষণ ভালো হয়েছে। আর যা গরম, তোমাদের দাদা ভাই এই স্নান করতে যাবে বলেই গেঞ্জি ফেঞ্জি খুলে তারপর বলছে যে তাহলে আমি খেয়েই যাই বলো। আমি বলছি হ্যাঁ তুমি খেয়ে তারপরেই যাও। আর ডলুকে তো তোমরা দেখলে, ওকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নানান রকম নিত্য নতুন ভিডিও দেখতে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর এই যে আমার এদিকে মাংসের ঝোলটা চাপানো কমপ্লিট। তো রান্না যেহেতু হয়ে গেছে তাই আমি একটু তোমাদের দাদাভাইয়ের থেকে নিয়ে খেলাম। আর এদিকে দেখো আমি এখন আলুটা ভাজছি, আর এদিকে মাংসের আলুগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি। তারপর স্নান করে এসে এখানে ভাত বেড়েছি। আর এদিকে ডলুর মা মানে আমার ছোটদিও বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে গেছে, মানে ও এগ বিরিয়ানি করেছে আর চিকেন কষা করেছে, তো দিয়ে গেছে। ভাইও আছে এখানে। তো এই যে ভাই, তোমাদের দাদা ভাই, ওদের আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি একটু পরে খাবো, দেখবো ভাইদের কি লাগে, তারপর খেতে বসবো। আর এই যে আমি একে একে সমস্ত কিছু নিয়ে আসছি। আজকে আর টেবিলে খেতে বসলাম না, যেহেতু একসাথে খেতে বসেছি, তো তাই ভাবলাম যে মেঝেই বসেই খাই, টেবিলে খেতে অসুবিধাও হবে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে বিকেলের দিকে একটু বেরোবো। তো ব্লগ আরও আসছে, তোমরা সবাই দেখতে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।